কোনোটেশন মানে কি বোঝায়? স্পেসিফিক, এক্সাক্ট বা কংক্রিট মিনিং। ওকে, কোনোটেশনকে এক্সটেনশন অফ টার্মও বলা হয়, মনে রাখবে। all literal meaning of a word or the straightforward dictionary definition, that means এটা ডিনোটেশন বা এক্সটেনশন অফ টার্ম। ক্লিয়ার? এটা অবজেক্টিভ হয়, মানে কখনো চেঞ্জ হবে না। প্রত্যেকেই যদি কোনো একটা ওয়ার্ডকে বলে এবং তার যা মিনিং সেটাই হবে। ডগ মিন্স ডগ, রোজ মিন্স রোজ, ঠিক আছে? মানে যেটা এক্সাক্ট মিনিং সেটা সবার কাছে একই থাকবে, ঠিক আছে? বাট আমি বললাম রেড রোজ, ঠিক আছে? রেড রোজ, এরপরে রেড রোজকে মানে তো জাস্ট একটা ফ্লাওয়ার বুঝছি, এটা এক্সাক্ট মিনিং কি? ডিকশনারি মিনিং ফ্লাওয়ার, এটা কি একটা ফ্লাওয়ার হচ্ছে। বাট এটাকে যদি আমরা অন্যভাবে বলি সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে, তখন এই যে এক্সাক্ট মিনিং হলো রেড রোজ ফ্লাওয়ার, এটা হচ্ছে ডিনোটেশন। এরপর অন্য কেউ একজন ব্যক্তি আছে, সে সেটাকে ব্যাখ্যা দিয়ে বলছে নিজের মতো করে, রেড রোজ ইজ দ্য সিম্বল অফ লাভ, ঠিক আছে? এভাবে কেউ যদি বলে নিজের এক্সপ্রেসিভ ম্যানারে, দ্যাট মিনস ওই যে সেন্সটা বা ওই যে মিনিংটা সেটা কি বলে? কোনোটেশন অফ টার্মস অথবা ইন্টেনশন অফ টার্মস। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। ভেরি সিম্পল দুটো কনসেপ্ট। ওকে, বাকি এগুলো এক্সাম্পল রয়েছে আরো কিছু। এরপর দেখো কোনোটেশনে কি বলে। কোনোটেশনে এটাই বলে যে কেউ কোনো নিজের ফিলিংস বা ইমোশন কি করছে, যেগুলো তার অ্যাসোসিয়েটেড রয়েছে যে কোনো একটি কনসেপ্ট বা টার্ম বা টপিকের সঙ্গে, সেগুলো যখন সে এক্সপ্রেস করছে, দ্যাট মিনস যে মিনিং এ বলছে সেটাকে বলে কোনোটেশন। এক্সট্রা মিনিং অফ এ ওয়ার্ড, নট এক্সাক্ট মিনিং, সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউতে বলা, নিজের নিজের মতো করে বলছে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। কিছু নেই, একদম সিম্পল দুটো টপিক, ঠিক আছে? কোনোটেশন এন্ড ডিনোটেশন অথবা এক্সটেনশন অফ টার্ম বা ইন্টেনশন অফ টার্ম। কোয়েশ্চেন্স কেমন আসে এখান থেকে? যখন প্রশ্নগুলো আসবে তখন তোমাকে অর্ডারে সাজাতে বলবে, ঠিক আছে? কি অর্ডার? দু রকমের অর্ডার হয়, ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং, আর একটা হবে ডিক্রিজিং, ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং। ওকে, বলবে ইনক্রিজিং ডিনোটেশন কতগুলো ওয়ার্ড দেবে বা টার্ম দেবে, ঠিক আছে? সেগুলোকে বলবে ইনক্রিজিং ডিনোটেশনে সাজাও বা ইনক্রিজিং এক্সটেনশনে সাজাও, প্রশ্ন বলবে, ঠিক আছে? অথবা ডিক্রিজিং ডিনোটেশন বা প্রশ্ন বলবে ডিক্রিজিং এক্সটেনশনে অ্যারেঞ্জ করো। ওকে, তাহলে ডিনোটেশন বা এক্সটেনশন মানে কি? এক্সাক্ট মিনিং। যখন তুমি প্রশ্ন সলভ করবে সবসময় এক্সটেনশনের রেসপেক্টে অ্যারেঞ্জ করবে, ঠিক আছে? কোনোটেশনে যাবে না। কোশ্চেন্স তো এটাও বলবে যে ইনক্রিজিং কোনোটেশন বা ইনক্রিজিং ইন্টেনশনে সাজাও, ঠিক আছে? আবার বলবে ডিক্রিজিং কোনোটেশনস বা ডিক্রিজিং ইন্টেনশন অফ টার্মস কি হবে, নিচে যে ওয়ার্ডগুলো দিয়েছে তার, এগুলো প্রশ্ন করবে। বাট তুমি যখন কোশ্চেন সলভ করবে কথাটা শুনবে মন দিয়ে, তখন অলওয়েজ ফোকাস করবে এক্সটেনশন বা ডিনোটেশনকে, ঠিক আছে? ডিনোটেশনকে ফোকাস করতে হবে, বিকজ এটা হচ্ছে এক্সাক্ট মিনিং, ঠিক আছে? এক্সাক্ট মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি এটা, সেই জন্য ফোকাস করতে হবে কি না, এক্সটেনশন বা ডিনোটেশনকে। তাহলে যখন বলবে প্রশ্নে কোনোটেশন এর ক্ষেত্রে ইনক্রিজিং বা ডিক্রিজিং, তখন কি করবে? তো কোনোটেশন ডিনোটেশনের অপোজিট, ঠিক আছে? অপোজিট। তাহলে যখন অ্যারেঞ্জ করতে বলবে ইনক্রিজিং ডিনোটেশন বা এক্সটেনশন ইকুয়ালস টু হবে ডিক্রিজিং, ভালো করে শোনো আর এটা নোট করে রাখো, ডিক্রিজিং কোনোটেশন। বোঝা গেছে? এরপর প্রশ্নগুলোতে এলে এটা আরো ক্লিয়ার হবে। ডিক্রিজিং কোনোটেশন বা ইন্টেনশন শর্টে লিখে, ঠিক আছে? একই রকম যদি প্রশ্নে বলে থাকে ডিক্রিজিং কোনোটেশন বা ইন্টেনশন, তখন এটার ইকুইভ্যালেন্ট হয়ে যায়, ডিক্রিজিং ডিনোটেশন বা এক্সটেনশনের ইকুইভ্যালেন্ট হয়ে যায় ইনক্রিজিং কোনোটেশন বা ইন্টেনশন। আশা করছি বুঝতে পেরেছো। দুটো ইকুইভ্যালেন্ট। ফোকাস করতে কাকে বলেছি? যদি তোমাকে প্রশ্ন বলে ইনক্রিজিং কোনোটেশনে সাজাও বা ইন্টেনশনে সাজাও,
তখন তুমি এইদিকে এটা রেসপেক্টে সাজাতে শুরু করবে, ডিক্রিজিং ডিনোটেশনে সাজাতে শুরু করবে, অপোজিট সবসময় কাজ করবে। ঠিক আছে, এটাকে ফোকাস করবে, সবসময় এটাকে ফোকাস করে চলতে হবে। কারণ এই তো ইকুয়ালিস টু লিখে দিলাম, ইনক্রিজিং ডিনোটেশন মিনস ডিক্রিজিং কোনোটেশন, ইনক্রিজিং এক্সটেনশন মিনস ডিক্রিজিং ইন্টেনশন। ওকে, নেক্সট আবার কি বলবে, ডিক্রিজিং এক্সটেনশন মানে ইনক্রিজিং ইন্টেনশন, ডিক্রিজিং ডিনোটেশন ইকুইভ্যালেন্ট টু ইনক্রিজিং কোনোটেশন। ব্যাস এইটুকু মনে রাখবে, তাহলে কোশ্চেন গুলো করতে পারবে। এরপর যদি তোমাকে প্রশ্নে বলে এরকম, ঠিক আছে, যে এই যে নিচে চারটে ওয়ার্ড দেওয়া আছে বা এগুলো এক একটা টার্ম, এই টার্মগুলোকে ডিক্রিজিং এক্সটেনশনে সাজাও। এক্সটেনশন বা ডিনোটেশন মিন্স তোমাকে কি বললাম আমি, এক্সাক্ট মিনিং, ঠিক আছে, বা ডিকশনারি মিনিং কে বলেছি। তাহলে এই অ্যাকর্ডিংলি ডিক্রিজিং এক্সটেনশন কি হবে, এটা তো সহজ, এক্সটেনশন বা ডিনোটেশন কিছু ভাবারই প্রয়োজন নেই, তখন যা বলেছে সেইভাবেই করবে। ডিক্রিজিং মিন্স হচ্ছে এটাই, লার্জেস্ট ফ্যামিলি মেম্বার্স টু স্মলেস্ট ওয়ান। ওকে, তাহলে এখানে লার্জেস্ট রয়েছে কোনটাতে, সব থেকে লার্জেস্ট মেম্বারকে বোঝাচ্ছে কোনটা, লিটারেচার। লিটারেচারে সমস্ত কিছু চলে আসছে, ঠিক আছে, তাহলে লিটারেচার হলো। লিটারেচারের পরে কি আসবে, পোয়েম। ওকে, লিটারেচারের পরে পোয়েম, পোয়েমের পরে কি আসবে, সনেট, তারপরে আসবে ভার্স। ওকে, কেন হচ্ছে এটা, দেখো লিটারেচারে সমস্ত কিছু এলো, পোয়েম এলো, ভার্স এলো, সনেট এলো, সমস্ত কিছু, বাট লিটারেচারের এখানে সব থেকে বেশি মেম্বার আছে, ঠিক আছে, এখানে আছে সব থেকে বেশি মেম্বার। তারপরে লিটারেচারের পরে যখন স্পেসিফিক হচ্ছে আস্তে আস্তে, যেমন পোয়েম, লিটারেচারের মধ্যে পোয়েম একটা স্পেসিফিক হলো, তার সাথে প্রোজ রয়েছে, প্রোজটাও তো চলে আসছে লিটারেচারের মধ্যে, তাই না। তাহলে এখানে বি যেটা তুলনামূলক লিটারেচারের থেকে কম মেম্বার আছে, লেস মেম্বার হতে হতে যাচ্ছে, তার মানে ঠিক আছে, এদিকে কি না লেস মেম্বার হতে হতে যাচ্ছে এদিকে, ঠিক আছে। লার্জেস্ট টু স্মলেস্ট মানে প্রথমে বেশি বেশি মেম্বার গুলো থাকবে, তারপরে কম হবে, আরো কম হবে এবং আরো কম হবে, এইভাবে যাবে হচ্ছে ডিক্রিজিং এক্সটেনশন বা ডিক্রিজিং ডিনোটেশন, ঠিক আছে। তো এটা এইভাবে অ্যারেঞ্জ হলো, যা দেখো অপশনে রয়েছে ডিবিএসি, অপশন নাম্বার 3, ঠিক আছে। ভার্স মানে কি, দেখো সনেটে কি হয়, সনেটে ছন্দ মিলবে বা সেখানে অনেকগুলো লাইন থাকে, আর ভার্স মানে হচ্ছে শ্লোক, কম লাইন থাকবে, 4-5টা লাইন থাকবে, 2-3টে লাইনে থাকবে বা সাইডে, ঠিক আছে, ছোট ছোট যেগুলো, বাট মিলে তো সেগুলো, ঠিক আছে। এইভাবে কম মেম্বার হতে হতে যাচ্ছে আস্তে আস্তে, এইভাবে কম মেম্বার হতে হতে যাচ্ছে, এদিকে লার্জেস্ট মেম্বার থাকছে, এদিকে স্মলেস্ট মেম্বার হতে হতে যাচ্ছে, ঠিক আছে। আর এটা যে সাজালে ডিক্রিজিং এক্সটেনশন বা ডিক্রিজিং ডিনোটেশন, এটাকে ইন দ্য সেন্স আরো কি বলবে, ইনক্রিজিং কোনোটেশন বলবে, ঠিক আছে। এটা হচ্ছে কোনোটেশন বা ইন্টেনশন। ওকে, এটাই কিন্তু ইন্টেনশন আবার, ঠিক আছে, মানে এটা ইকুয়াল আর কি, ডিক্রিজিং এক্সটেনশন মানে ইনক্রিজিং ইন্টেনশন, ঠিক আছে। এইভাবে তখন সাজিয়ে নিতে হবে। তাহলে যদি তোমাকে এটা প্রশ্ন করতো এখানে যে ইনক্রিজিং ইন্টেনশনে সাজাও, তখন তুমি কিন্তু সেই উল্টোটা দেখতে, ঠিক আছে, কি ডিক্রিজিং এক্সটেনশন, ইনক্রিজিং ইন্টেনশন মানে ডিক্রিজিং এক্সটেনশনে সাজাও, ফোকাস করবে সবসময় এই এক্সটেনশনকে। দেখো নেক্সট প্রশ্ন আসছে, আরো ক্লিয়ার হতে পারবে। এবারে বলেছে ইনক্রিজিং কোনোটেশন, তাহলে ইনক্রিজিং কোনোটেশন ইকুয়ালস টু কি হয়, ডিক্রিজিং ডিনোটেশন, ডিনোটেশন। ওকে, তাহলে এটা তো সাজাও ডিক্রিজিং ডিনোটেশন সাজাও বা এক্সটেনশন। ওকে, তখন কি হবে, বেশি মেম্বার, তারপর কম মেম্বার হবে, আরো কম মেম্বার দিয়ে একদম কম মেম্বার, এইভাবে যাবে, মানে লার্জেস্ট মেম্বার ওই স্মলেস্ট মেম্বারের দিকে যেতে হবে তোমার। সব থেকে লার্জেস্ট মেম্বার এখানে কার রয়েছে, ডেফিনেটলি অ্যানিমেলস এর রয়েছে, বি হবে। তারপরে এর থেকে চলে আসবে
ডোমেস্টিক অ্যানিমেল, ঠিক আছে, ডোমেস্টিক অ্যানিমেল দুটোতেই সেম রয়েছে। এরপর হোর্স আছে, তারপরে আছে বিট অফ বার্ডেন, তাহলে হোর্স হলো তারপর, ঠিক আছে, হোর্স হলো তারপরে, তারপরে আসবে ডি, সি ডি, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। হোর্স মানে সবগুলো রয়ে যাচ্ছে, বিট অফ বার্ডেন হোর্সের থেকে স্পেসিফিক চলে এলো, ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে অ্যান্সার করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, আবার একটি রয়েছে, এখানে বলেছে ডিক্রিজিং ডিনোটেশন, তাহলে ডিনোটেশন বা এক্সটেনশন বললে আর কিছু ভাবতে হবে না, যদি ইন্টেনশন বা কনোটেশন বলে তখন তার উল্টো করে সাজাতে হবে, ঠিক আছে। তাহলে ডিক্রিজিং বলেছে বেশি মেম্বার গুলোকে আগে রাখো, তারপর কম করতে করতে যাও, ডিক্রিজিং মানে এটাই বোঝায়। তাহলে ডেফিনেটলি এনিমেল আসবে, এনিমেলস থেকে ভার্টিব্রেটস, ভার্টিব্রেটস থেকে বার্ডস, আর বার্ডস এর থেকে একটা স্পেসিফিক হয়ে গেল স্পেরো, অপশন নাম্বার 1 কারেক্ট। ওকে, আজকের মতো ক্লাসটি সমাপ্ত করলাম, আশা করছি যে যে টপিকগুলো বোঝানো হলো সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, অনেক প্রশ্ন হচ্ছে, ওকে, ডেফিনেটলি কোশ্চেন সলভ করতে থাকো এবং যে প্রবলেমগুলো ফেস করবে সেগুলো নিয়ে আবার আমরা ডিসকাস করবো তখন পরে। অবশ্যই যত প্র্যাকটিস করবে তত প্রবলেম ফেস করবে এবং কোশ্চেন আসবে, আর যত কোশ্চেন করবে নিজেরই ডাউট ক্লিয়ার হতে থাকবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।